বেতনের দাবিতে বিক্ষোভ কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের। শিখে স্বাস্থ্য পরিষেবা, চরম দুর্ভোগে রোগী ও তার পরিজনেরা। নেই বোনাস, নেই ছুটি, আছে কেবল ঝুড়ি ভর্তি প্রতিশ্রুতি। 2 মাস ধরে দেওয়া হচ্ছে না পারিশ্রমিক, মিলছে না পিএফ এর টাকাও। বকেয়া এবং ন্যায্য বেতনের দাবিতে তাই শেষ পর্যন্ত আন্দোলনের পথ বেছে নেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। আমাদের 2 মাস করে টাকা কাজ করছি, ওটা টাকা আটকানো আছে, পিএফ আছে, 7 বছরে আছে আমার পিএফ, আর বোনাস আছে। আমাদের স্যালারি আছে 9,600 টাকা, পাচ্ছি আমরা 2,000, 3,000, 5,000, 7,000 নাই। বৃহস্পতিবার সকাল থেকেই কামারহাটি সাগর দত্ত হাসপাতালের আউটডোরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় 500 জন স্বাস্থ্যকর্মী। এমনকি কর্মবিরতির ডাকও দেন অস্থায়ী কর্মীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে লাগাতার কর্মবিরতির হুমকিও দেন তারা। আর এর জেরেই ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় হাসপাতালে আসা রোগী ও তার পরিজনদের। এদিকে আউটডোর পরিষেবার বাইরে রোগীদের লম্বা লাইন সামলাতে নাকানি চোবানি খেতে হয় হাসপাতাল পরিচালন কমিটির কর্মীদের। মুমূর্ষু রোগী ও তার পরিবারের সদস্যদের ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচেই ঠাঁই নিতে হয় অপেক্ষমান পরিষেবার জন্য। অরূপ রায় নামক এক ব্যক্তি তার স্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালে আসলে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সেই অপেক্ষা করতে হয়। চেকআপের ডেট ছিল আজকে কি ছিল? চেকআপের ডেট। হ্যাঁ, তারপরে আউটডোরে চেকআপের ডেট। আর এসে দেখি যে ওনাদের স্ট্রাইক চলছে। কিসের স্ট্রাইক শুরু হয়েছে? আমি শুনিনি। হ্যাঁ, চেকআপের ডেট ছিল আজকে, আমি এসেছি। এসে তো এখন তো দেখছি যে ওনাদের স্ট্রাইক। যাক, আমাকে একটু ইচ্ছে হতে হলো, হয়ে যাবে এখনই। ভোগান্তি হলো? হ্যাঁ, একটু ভোগান্তি হয়েছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে? আমি আধা ঘন্টা 35 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আমার ইমার্জেন্সি পেশেন্ট, কারণ উনি উঠতে পারেন না তো। পরিষেবা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন অন্যান্য রোগীর পরিজনরাও। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ বেলঘরিয়া থানার শরণাপন্ন হন হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শুরু হয় আউটডোর সার্ভিস। পুলিশি আশ্বাসে কাজে যোগ দেন স্বাস্থ্যকর্মীরা। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।